তো আজকে আমি কুমড়ো ফুল নিয়ে এসেছি। দেখুন আজকে একটা কুমড়ো ফুলের দারুণ স্বাদের রেসিপি বানাবো। তো কুমড়ো ফুল আর পেঁয়াজ আর একটা ডিম আর একটা টমেটো নিয়েছি। তো দেখুন ফুলগুলো একদম পরিষ্কার। এইগুলোই কিন্তু কুমড়ো হয় না, এগুলো এমনি খাওয়া যায়। আর যেগুলো কুমড়ো ধরে সেই ফুলগুলো খেলে হবে না, তাতে কুমড়ো হবে। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রাম বাংলা রান্নাঘর। তো দেখুন এইগুলো আজকে একটা দারুণ স্বাদের রান্না বানাবো। তো চলুন প্রথমে এগুলো কাটাকাটি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ আর টমেটো, দেখুন টমেটোগুলো একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর ফুলগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইগুলো একসাথে মেখে নেব। তো একটা গামলা নিয়েছি, এর মধ্যে এবার দেব ফুলগুলো, ধুয়ে রাখা কুমড়ো ফুল, আর দেব পেঁয়াজ কুচি, আর দেব টমেটো কুচি, দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেব একটু গরম মশলা গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ, অল্প একটু খাবার সোডা, আর দেব বেসন। তো এগুলোকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। আর একটু বেসন লাগবে, দিলাম 50 মতো বেসন। এখানে জল দেব না, দেব একটা ডিম, ডিমটা দিয়ে সবগুলো ভালো করে হাতে করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে, এতটা ঘন রেখেছি। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার রেখে তো দেখুন কড়া বসিয়েছি, আর এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দেব, সরষের তেল। তেলটা একটু চাড়িয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার চামচে করে অল্প অল্প করে নেব। ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। সবগুলো দিয়ে দিয়েছি, দেখুন ছোট ছোট করে। এবার উল্টে দেব।
সবগুলো এরকম করে ভেজে, সবগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন সবগুলো তুলে নেব। তো দেখুন ঝটপট বানানো হয়ে গেল। আচ্ছা দেখুন কত সুন্দর হয়েছে, ঝটপট বানানো হয়ে গেল হচ্ছে কুমড়ো ফুলের দেখুন বড়া পকোড়া, কত সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু দেখুন নরম হয়েছে, দেখুন নরম নরম হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের মতো এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।